হ্যালো হ্যালো, গরম মোবারক না মানে ওয়েলকাম টু মাই ভিডিও। সবাই কেমন আছেন? অনেক দিন পর আমাদের দেখা হয়েছে বান্ধবী ললিতাদের সাথে। এই যে আমার বান্ধবী ললিতা ফটোশুট করার জন্য বেঙ্গল বয়ে গিয়েছে। তো ঈদের পরে আমাদের অনেক দিন পর দেখা হয়েছে। সামনে আমাদের 2 দিন পরে পরীক্ষা, কিন্তু আমাদের ঢং ঢাঙার শেষই হয় না। তো আমরা সবাই মিলে চিন্তা করলাম অনেকদিন পর আমাদের দেখা হয়েছে, তো আমরা একটু যাই, ঘুরে আসি, একটু খাওয়া দাওয়া করে আসি। তো খাওয়া দাওয়ার আগে একটু ফটোশুট না করলে কি আর আমাদের পেটের ভাত হজম হবে না ক্ষুধা লাগবে? তো যাই হোক, আমরা সবাই মিলে চলে গেলাম বেঙ্গল বয়ে। দেন বেঙ্গল বয়ে যে সবাই সবার মতন ছবি টবি তুলতেছিল, তো আমি একটু বই টই ঘুরে দেখতেছিলাম। আমার কাছে টাকা পয়সা ছিল না, কারণ আই এম এ গরিব প্রো ম্যাক্স। তো একটা বই পছন্দ হয়েছিল, দামটা একটু বেশি, তাই নিতে পারি নাই। মনে দুঃখ লাগছিল, তবে বিষয় না, নেক্সট টাইম নিব। তো আমি উল্টাই পাল্টাই বইটা দেখছিলাম। এই বইটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, খোপা এলিয়ে। তো আমার বান্ধবীকে দেখাচ্ছিলাম, ও দেখে আমাকে পাত্তাই দিল না। কি আর করার, পাত্তা না দিলে তো আর কিছু করার নাই। তো আমরা সবাই মিলে যেখানেই যাই না কেন, আমাদের সুন্দর সময়টা আরো বেশি সুন্দর হয়ে ওঠে, কারণ আমরা সবাই মিলে একসাথে অনেক বেশি মজা করি। তো গরমের জন্য অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও আমাদের ভাল লাগছিল, কারণ ভিতরে এসি ছিল। তো এই যে আমার বান্ধবীরা ছবি টবি তুলছে, এই যে ক্যামেরাম্যান আর ওই যে মডেল দাঁড়ায় আছে। আমি একটু ওদের ভিডিও নিচ্ছিলাম। ওরা এখানে খুব গোপন আলাপ করছে, ছবির পোজ কেমন দিতে হবে, কিভাবে কি করতে হবে বিস্তারিত। আমি আবার এসব খুবই কম বুঝি। তো যাই হোক, আমি ওদেরকে একটু ডিস্টার্ব করছিলাম ছবি তোলার সময়। আর আমি কিছু বই দেখতেছিলাম, আমি একটা বই খুঁজতেছিলাম, বইটা আমি খুঁজে পাইনি, তবে পরের বার গেলে খুঁজবো। এই যে আমার বান্ধবী ললিতা, সে শাড়ি পরেছে ফটোশুট করার জন্য, তার শাড়িটা অনেক অনেক সুন্দর। তিনিও সুন্দরী রমণী। এই যে একটু ঢং করে দিল। এই যে আমাকে একটু দেখেন, এই যে আমি ছবি তোলার জন্য গিয়েছিলাম, কিন্তু আমার ক্যামেরাটা আয়না হিসাবে ব্যবহার করছিল। এই যে আমার বান্ধবী মনে করছে আমি ছবি তুলছি, কিন্তু আমি একটু ভিডিও করে ফেলেছি। ইয়ে, আমার সব সুন্দরী বান্ধবীরা। তো এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম বই টই, ভালোই লাগছিল। মানুষজন কম ছিল, এই জন্য আসলে বেশি ভালো লাগছে, কারণ এত গরমে একটু মানুষ কম থাকলে বেশি ভালোই লাগে। তো ওদের ফটোশুট শেষই হচ্ছিল না, আমার অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর যেহেতু অনেকদিন পর আমাদের দেখা, ঈদে সবাই গ্রামে ছিল, যে যার বাড়িতে ছিল, ঈদের পর আসছে, সবার এক্সাম সামনে, মাথায় প্রচুর টেনশন। তারপর আমরা চিল মুডে ঘুরে বেড়াচ্ছি। তো কি আর করার, আমরা যেহেতু সবসময় চিল মুডে থাকি, তো আমাদের মাথা ভর্তি টেনশন থাক আর যাই থাক, কাউকে দেখানো যাবে না। তো এই যে বইটা দেখছিলাম, ভাল লাগছিল, কিন্তু আমার বান্ধবীকে বললাম বইটা কিনে দে কিনে দে, কিন্তু দিলই না। বললো তুই চুপ থাক, নাইলে তোকে ধরে আমি পিটাবো। এই যে ফটোশুট চলছে, দেখছেন এদের কাণ্ড কারখানা, সারাদিন মিলে এদের ফটোশুট শেষ হয় না। এই যে আমার বান্ধবী ললিতারা, ওই যে আরেক মডেল চলে গিয়েছে ছবি তুলতে। তো এখানে যে ছবি তোলা শেষ হবে বিষয়টা এমন না, আমরা এখন সবাই বের হব আহ একটু খাবার উদ্দেশ্যে, কারণ দুপুর হয়ে বিকাল গড়িয়ে আসতেছিল, অনেক ক্ষুধা লেগেছিল, প্লাস অনেক বেশি পানি পিপাসাও লেগেছিল। তো আমরা সবাই এই যে বের হয়ে যাচ্ছি। এই যে বের হয়ে যাচ্ছে, তো যাচ্ছি, যাব। এদের তো ছবি তোলার শেষ নেই। ওই যে এক মডেল দাঁড়িয়ে আছে, এই যে আমাদের হচ্ছে মেইন ফটোগ্রাফার, ওটা অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফার। এই যে মডেল, এখানে কিছু ছবি তোলা হলো, দেন ছবি টবি তুলে আমরা খাবার খোঁজার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে দেখে জিনিসটা ভালো লাগলো, ফুল গাছ। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের সামনে যেহেতু পরীক্ষা, পরীক্ষায় যেন লাড্ডু না খাই, রেজাল্ট যেন ভালো হয়। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আর আমার সাথেই থাকবেন, পাশেই থাকবেন, আর সবাইকে গরম মোবারক।